খুচরা পোশাক ব্যবসায়ীদের কাছে বিগত 2 ঈদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। রাজনৈতিক অস্থিরতা আর দেশের সামগ্রিক অর্থনীতি ভালো না থাকায় কমে যায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, যার ফলে খুচরা পর্যায়ে পোশাক বিক্রি নামে প্রত্যাশার তুলনায় অর্ধেকে। সব মিলিয়ে অনেকটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কেটেছে রাজনৈতিক সংকট। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে স্থিতিশীল হতে শুরু করেছে রাজনৈতিক মাঠ, আর এতেই আশার আলো দেখছেন পোশাক ব্যবসায়ীরা। রমজানের শুরুতে রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা খুব একটা না থাকলেও প্রত্যাশা অনুযায়ী বিক্রির আশা ব্যবসায়ীদের। এবারে আশা করি অন্য বছরের চেয়ে ভালো হবে, কারণ নিউ সরকার আসছে, মানুষের ভিতরে কোনো আতঙ্ক নাই, রাস্তায় চলাফেরা করতে পারে, এই জন্য মনে হয় আশা করি যে ভালো হবে। একদম হাই মূল্য না, যাতে মিডিয়ামে বেচতে পারি, আর যারা কিনতে পারে ওরাও যাতে কিনতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় এই আশা আকাঙ্ক্ষা আছে। যারা নির্বাচিত সরকার হয়েছে, যদি তাদের পক্ষ থেকে কোনো উচ্ছৃঙ্খল বা উল্টাপাল্টা কিছু না হয়, আশা করা যায় ভালো হবে। আগে তো বেতন ঠিক মতো হয়নি, অনেক পেরেশান ছিলাম, কাস্টমার কম ছিল, ভয় হয়তো কেউ বেরোনি, এখন ঠিক মতো বের হইতেছে, ঠিকঠাক মতো বেচারা চলতেছে আমাদের এখন। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। ঈদকে সামনে রেখে রোজার শুরুতেই শার্ট, প্যান্ট, নারীদের হরেক রকমের পোশাক আর কসমেটিক্স দিয়ে দোকান সাজাতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আর এসব পণ্য চাহিদা মতো কিনতে পেরে অনেকটাই খুশি ক্রেতারাও। রোজা তো সামনে, তারপরে লোকজনের ভিড় হবে, এই জন্য এখন একটু স্বস্তি আছে, লোকজন কম আছে, এই জন্য কেনাকাটা। দাম আছে মোটামুটি, কালেকশনও ভালো। কালেকশনগুলো মোটামুটি বেশ ভালো, কালারগুলোও বেশ ভালো। আমি একটা কিনলাম, দামও কন্ট্রোলের ভিতরে আছে এবং স্বাভাবিক দাম আছে। অতীতের সব সংকট কাটিয়ে ব্যবসায়ীরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারেন, একই সঙ্গে ক্রেতারাও যাতে চাহিদা মতো পণ্য ন্যায্য মূল্যে কিনতে পারেন, সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ। নাইম কামাল, এখন, ঢাকা।